कलकत्ता में जो हुआ आरजीकर अस्पताल में, लज्जाजनक घटना है, हम सबको कलंकित करने वाली घटना। और ये एक नहीं है, घटनाएं होती है, उसका नियंत्रण वगैरह करना, जैसे वहां खड़े हो गए समाज के सब लोग डॉक्टर लोगों के साथ, घटना होने ही नहीं देना, इसलिए चौकन्ना रहना चाहिए। নৃশংস হত্যাকাণ্ডের 6 মাস আজ সুবিচারের আশায় পৌঁছে কাদম্বিনীর বাবা মা। এরই মাঝে টানা 11 দিনের জন্য রাজ্য সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রাজ্য সফরের দ্বিতীয় দিনে আরএসএস প্রধানের সঙ্গে দেখা করলেন কাদম্বিনীর বাবা মা। শনিবার সকাল 10:55 নাগাদ নিউ টাউনের আবাসনে যান এবং প্রায় 1.5 ঘন্টা আলোচনার পর 12:35 নাগাদ আবাসন থেকে বেরিয়ে যান তারা। 11 দিনের জন্য রাজ্য সফরে এসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ তার দ্বিতীয় দিন। প্রথম দিন একগুচ্ছ বৈঠক করার পর আজ দ্বিতীয় দিনে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কাদম্বিনীর মা বাবা তারা দেখা করতে এসেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে। নিউ টাউনের যে আবাসনে এখন আপাতত রয়েছেন মোহন ভাগবত, সেই আবাসনে 10:55 নাগাদ আসেন কাদম্বিনীর মা ও বাবা। প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা তাদের সঙ্গে কথা বলেন মোহন ভাগবত, এমনটাই সূত্রের খবর। আরজিকরের ঘটনায় উত্তাল দেশ, ওঠে নিন্দার ঝড়। প্রতিবাদে সামিল সমাজের সকল স্তরের মানুষ। দিনের পর দিন রোদ ঝড় বৃষ্টিতে আন্দোলন চালিয়ে গেছেন জুনিয়র ডাক্তাররা, পাশে থেকেছেন সিনিয়র চিকিৎসকরা। 2024-এর 12ই অক্টোবর প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে নিন্দায় সরব হন খোদ আরএসএস প্রধান। এবার বাংলায় পা রাখতেই মোহন ভাগবতের দরজায় কড়া নাড়লেন সন্তানহারা অসহায় বাবা মা। মেয়ের জন্মদিনের আগে তার সঙ্গে দেখা করলেন কাদম্বিনীর পরিবারের সদস্যরা। তবে কি বিষয়ে কথা হয়েছে তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। খুন ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ও ষড়যন্ত্রকারী প্রত্যেকের কঠোরতম শাস্তি হবে আশাবাদী বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তারা নিশ্চিতভাবে হয়তো চেয়েছিলেন পূজনীয় সরসঙ্ঘ চালকটির সঙ্গে দেখা করতে, তারা দেখা করেছেন, তাদের কথা নিশ্চয়ই জানিয়েছেন। আমরা আশা করব, এখনও আশাবাদী, যে এই খুন ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত এবং ষড়যন্ত্রকারী প্রত্যেকের কঠোরতম শাস্তি হবে। আদতে তারা কি চাইছেন এখন, কেননা বিচার প্রক্রিয়া এখনও পর্যন্ত তারা খুশি নন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মোহন ভাগবতের কাছে কি দাবি রাখলেন বা কি কথা হলো সেটা নিয়ে কিন্তু সামগ্রিকভাবে কোনো রকম কথা কাদম্বিনীর মা এবং বাবা বা তার পরিবারের সদস্যরা কেউ কিছু জানাননি। তবে সামগ্রিকভাবে তারা দ্রুত এই বিষয়টাকে নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলেও মোহন ভাগবতকে জানিয়েছেন, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। ক্যামেরায় লিসন লোদের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।